আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, এই যে ছোটো এই যে রুই মাছ আমি রান্না করব আজকে এই উস্তে দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়া আমি একটা চাকুর সাহায্যে এটা হচ্ছে এরকম এরকম আমি করে নিয়েছি। তো এক হাতে ধরে তারপর এরকম করেছি। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা এটা বুঝতেই পারছেন যে এইভাবে করে নিয়েছি যাতে লবণ হলুদ এর ভিতরে ঢুকে ভালোভাবে। তো এগুলো আমি এখন মাখাই এটা মানে ভাজবো আর কি। এটা খেতে কিন্তু খুব মজা, আপনারা এভাবে করে দেখতে পারেন। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিলাম। তখন আমি সুন্দর করে এটা মাখাই নেব। তো আমি এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মাখাবো। হলুদ দিলাম, এখন যে মরিচের গুঁড়া আর লবণ তো দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নেব। আমার মেয়ে স্কুলে যাবে দেখে একটা ডিম ভেজে নিলাম। এদিকে আমার মেয়ের ডিম পোস্ট করে দিলাম, ও চলে যাবে মাদ্রাসায়। আমার মেয়ে এবার 2তে উঠছে, 1 থেকে ওর রোল 1 হয়েছে। তা আমি একটু তাকাও এদিকে। ঠিক আছে, খাও, খেয়ে চলে যাও। তো এদিকে ডিমটা আমি ভেজে নিলাম। তো আমি এখানে এই কড়াইয়ের ভিতরে মাছ দিয়ে দিব। এই যে মাছ মাখিয়ে রাখছিলাম। আপনারা যেহেতু কেউ যদি যারা নতুন মাছ ভাজতে ভয় পান, তারা এরকম খুন্তির সাহায্যে এরকম দূরে দূরে করে দিলেও পারবেন। আমার কলিজার আপুরা ভাইয়ারা, হামাল তিস্তা, এই হামাল তিস্তা আমি এটা নিয়েছি আমার কাছ থেকে 500 টাকা। এটা বেশ ভালোই বড়। আর এর থেকে বড় একটা কিনেছি আমি, মানে দুটো মিলে 1500 টাকা দিয়ে কিনছি। এটার আমি ভিডিওটা দেবো। তো এরকম একটা জিনিস যদি হাতের কাছে থাকে তাহলে অনেক সুবিধা হয়। আপনারা আপনাদের জেলা থেকে এরকম মানে দা বটি, তারপরে সে খুন্তা কুড়োল, সাপল যে দোকানে বিক্রি করে সেই দোকানে এগুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে এগুলো জিনিস কিনে নিতে পারবেন। তো এর ভিতরে আমি এই যে এই যে রসুন আর পেঁয়াজ এগুলো আমি ছেঁচে নেব। কাঁচামরিচগুলো দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো। 1 মিনিট ছেঁচার পরে এরকম হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু জিরাও দিয়ে নিয়েছি। আমি 5 মিনিটও ছেঁচি নাই, 2 মিনিট এটা ছেঁচেছি এরকম। তো আমার এই অবস্থা এখন। এই যে তো এই যে এরকম আমার হয়েছে। আরও যদি 2-3 মিনিট এরকম করে ছেঁচতাম তাহলে কিন্তু আরও ফিনিশ হয়ে যেত। তো আমার এই যে মাংস টাংস রান্না করার জন্য কিন্তু এর থেকে ভালো আর দরকার নাই। তো এটা তরকারি তো রান্না করার জন্য উপযোগী ভালো। আর আমার মাছগুলো হয়ে গেছে, ভেজে রেখেছি। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিব। তো আমি মাছ ভেজে উঠাই নিলাম। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো ম্যারিনেট করে রাখছিলাম, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন আমি হালকা আছে এগুলো আমি ভেজে নেব। এখন আমি একটু ঢেকে দেব। এটা খেতে কিন্তু খুব মজা। আমার কলিজারা পুরা ভাইয়ারা এরকম করে আপনারা খাবেন। আমার কলিজারা পুরা ভাইয়ারা দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আমি লবণ দিয়ে নিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পানি দিয়ে নিব। এখন আবার একটু কষিয়ে নিব।
তরকারিগুলো ঢেলে দেব। তো আমার কলিজার আপুরা, কে কে এই শীতে উস্তে ঝোল খেয়েছেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমার তো ভীষণ ভালো লাগে উস্তে তরকারি। পানি দিয়ে নেব। তো এখন আমি মাছগুলো দিয়ে নেব। এখন আমি জিরার গুঁড়া দিয়ে নেব। তরকারি আমার হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো আমার কলিজার আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।